এটিএম কার্ড থেকে নয়, ব্যাংকে থাকা চেকে সই জাল করে লক্ষাধিক টাকা গায়েব দুর্গাপুরের এক গৃহবধূ। দুর্গাপুরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে সাইবার থানায় অভিযোগ দেয়। ব্যাংকের কর্মী এই প্রতারণার সঙ্গে যুক্ত বলে অভিযোগ প্রতারিত। অভিযুক্ত কর্মীর সঙ্গে জামতারা গ্যাংয়ের যোগের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। দুর্গাপুর ইস্পাতনগরী সিজনের বাসিন্দা স্বাগত মুখোপাধ্যায় তিওয়ারি সিটি সেন্টারের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া শাখায় দীর্ঘ 16 বছর ধরে বাবা রবীন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। চেক শেষ হয়ে যাওয়ার দরুন গত 12ই আগস্ট স্বাগতা দেবী নতুন চেক বইয়ের জন্য ব্যাংকের কাছে আবেদন করেন। গত শুক্রবার সেই নতুন চেক বই নিয়ে পিয়ন স্বাগতা দেবীর ঘরে গিয়ে তাকে না পেয়ে চেক বই আনডেলিভার্ড বলে ফেরত চলে যায় ব্যাংকে। এরপরেই শুরু হয় প্রতারণার নতুন ছক। ব্যাংক থেকে ফোনে চেক বই নিয়ে যাওয়ার জন্য বলা হয় স্বাগতা দেবীকে, সোমবার আসতে বলা হয়, কিন্তু ওই দিন যেতে পারেননি তিনি। মঙ্গলবার সকালেই ব্যাংকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময়ই তার মোবাইলে মেসেজ আসে যে তার অ্যাকাউন্ট থেকে 1,50,000 টাকা গায়েব হয়ে গেছে। এখানে উল্লেখ্য, স্বাগতা দেবী কোনো এটিএম কার্ড ব্যবহার করেন না। আতঙ্কে বাবাকে নিয়ে ব্যাংকে আসেন তিনি। ব্যাংক থেকে বলা হয় স্বাগতা দেবী নাকি কমলেশ মারান্ডি বলে কাউকে ওই চেক বই তোলার অনুমতিপত্র দিয়েছেন। সেই অনুমতিপত্রের নিচে স্বাগতা দেবীর করা স্বাক্ষর প্রায় একই। সোমবার দিনই ওই অনুমতিপত্র দেখিয়ে কমলেশ মারান্ডির চেক বই নিয়ে চলে যান। স্বাগতা দেবী এরকম অনুমতিপত্র দেওয়া কিংবা কমলেশ মারান্ডিকে চেনেন না বলে ব্যাংককে জানান। সিসিটিভিতে কমলেশকে দেখালেও তিনি চিনতে পারেননি। ওই সময় এক হিন্দিভাষী মহিলা ব্যাংককর্মী অত্যন্ত দুর্ব্যবহার করেন স্বাগতা দেবীর সঙ্গে, এমনকি উল্টে তাকেই চোর সাজিয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্বাগতা দেবীর। স্বাগতা দেবীর অভিযোগ, ওই ব্যাংকে আমার নতুন চেক বই আছে, সেটা আমি আর ওই ব্যাংকের কয়েকজন কর্মী ছাড়া কারোরই জানার কথা নয়। আমার স্বাক্ষর ওই ব্যাংকের কর্মীদের ছাড়া জানার কথা নয়। ওই প্রতারণার সঙ্গে ব্যাংকেরই কেউ যুক্ত আছে বলে আমার মনে হয়। নয়, আমার চেক বইটি আমার খোয়া গিয়েছিল, শেষ হয়ে গেছিল। আমি চেক বইয়ের জন্য অ্যাপিল করেছিলাম ব্যাংকে। যথারীতি চেক বই আমার মানে বাড়িতে যায়, সেখানে মা বাবা অনুপস্থিত থাকার জন্য চেক বইটি আর ব্যাংকে ফিরে যায় এবং ব্যাংক থেকে ফোন করা হয় চেক বইটি আপনি নিয়ে যান। যখন চেক বই আনতে যায়, আমি যাইনি, বাবা গিয়েছিল। বাবাকে তখন বলা হয় যে চেক বই আপনি তুলে নিয়েছেন। বাবা বলে আমি তুলিনি, আবার প্রমাণ দেখান। তখন ওরা একটা যা কিছু একটা ইজিবিজি সই দেখায়, সেখানে বাবার বা আমাদের ফ্যামিলি, আমার বা বাবার কারো সই ছিল না। বাবার সন্দেহ হয়, বাবা আপডেট যখন করতে যায় তখন দেখে যে 1.5 লক্ষ টাকা সেখান থেকে নেই। বাবা তখন ব্যাংকে বলে যে এটা আমার মেয়ের সই নয়। ব্যাংকে না, যখন বলে যে ওরা চেকে টাকা তুলেছে, বাবাকে চেকটা দেখানো হয়, দেখুন চেকে 1.5 লক্ষ আপনার নামে যে চেকটা ইস্যু হয়েছিল, হ্যাঁ সেই চেক থেকে টাকা উঠেছে। চেক আপনারা পাননি? চেক বইটাও পাইনি আমরা। এখন প্রশ্ন হলো ব্যাংকে সেটা জানি না, কিন্তু সইটা আমার নামে, স্বাগতা তেয়ারির নামে সইটা ছিল। সইটা ছিল স্বাগতা তেয়ারির নামে। না, হুবহু নয়, চেষ্টা করেছে, কিন্তু সই আমার হুবহু নয়। ব্যাংক কি বলল? ব্যাংক কর্তৃপক্ষ ওই সইটিকে আমার জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। যখন আমি বলি যে, যখন আমি চাপ দিই, তখন আমি বলি সিসিটিভি ফুটেজ আমাকে অন করে দেখানো যে আমি তুলেছি। তখন সিসিটিভি ফুটেজে আমাকে বলা হয় যে আমাদের নেই, আমরা অন করতে পারছি না, আমাদের এখন কিছু প্রবলেম আছে। যাই হোক, আমাদের 2 ঘন্টা অপেক্ষার পরে অবশ্যই সিসিটিভি ফুটেজটি অন করা হয় এবং সেখানে খানিক অংশ দেখানো হয়। দেখায় যে একটি ছেলে সে ওটি তুলছে এবং তার নাম কমলেশ, মানে সে আধার কার্ডে দিয়েছে ঝাড়খণ্ড জামতলার ছেলে কমলেশ মান্ডি তার নাম। এবং আমাকে তখন বলে, তাহলে একে কি আপনি চেনেন? এ কি আপনার ফ্যামিলির কেউ? আমি বললাম আমার ফ্যামিলির কেউই না। আচ্ছা, এরকম না, আমাকে তো নানা রকম চোর, আপনি টাকা করেছেন বারবার বলা হয়। একটা কথা বলুন, যে সইটা না, ছেলেটি করছে। তাহলে আপনি সই করেননি? আমি সই করিনি। আপনার পরিচিত কাউকে যদি পাঠাতেন হতো, একদম, তাহলে ও সই করতে কেন? একদম। এবার প্রশ্ন হলো যে যেখানে আমরা নিজেরা টাকা তুলতে যাই, সেখানে একটুখানি সই গন্ডগোল থাকলেও আমাদের দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হয়, নানা রকম প্রমাণ দিতে হয়। সেক্ষেত্রে এতখানি সই অমিল কি করে তাকে 1.5 লক্ষ টাকা তুলে দেওয়া হয়, বা চেক বইটি তার হাতে তুলে দেওয়া হয় কি করে, আমার সই বা আমার বাবার সই ছাড়া? আমি ফার্স্ট নেম, বাবা কিন্তু সেকেন্ড নেম। যাই হোক, আমরা আমাদের বাড়ি ফিরে আসি। আমরা অ্যাপ্লিকেশন নিয়ে যখন জমা দিতে যাই, তখন আমাদের মানে কিছুটাই ভেতরে ঢুকতে দেওয়া হয় না, বলে আমাদের ইনভেস্টিগেশন চলছে। ব্যাংক ম্যানেজার যথেষ্ট ভালো ব্যবহার করেছে, স্টাফদের ব্যবহার একদমই খারাপ। তার মধ্যে একজন নন বেঙ্গলি মহিলা, আমার যতদূর সম্ভব তিনি এর সঙ্গে যুক্ত, কারণ যে তুলেছে টাকা, সেও নিজেও নন বেঙ্গলি এবং যে স্টাফ ছিল সে নিজেও নন বেঙ্গলি মহিলা। কি করে সম্ভব? তাছাড়া আমার যে ওইখানে চেক বই জমা আছে
কি করে সম্ভব? আমার সইটাই কি করে জানলো? অবশেষে কিন্তু সাইবার কত টাকা পাওয়া গেছে? 1.5 লক্ষ টাকা। অভিযোগ করে পুলিশে জানিস? প্রথমে তো ব্যাংক আমাদের বলা হয় যে আপনারা ইয়ে করবেন না, পুলিশে এফআইআর করবেন না, আমরা দেখছি, আমরা ইনভেস্টিগেশন করছি, যে নিয়মিত মিউচুয়াল করে নেবো। কিন্তু আমার মনে হয় যেন হয়তো আমি টাকাটা ফেরত পেয়ে যাব, কিন্তু আমার মতন যে অনেক গ্রাহক আছে। আমাদের 2 দিন ধরে যে হ্যারাসমেন্ট হলো, সকাল থেকে রাত পর্যন্ত, একবার থানা, একবার ব্যাংক, এই করেছি। এখনো টাকা পাননি তো? না, এখনো টাকা পাইনি। তো ব্যাংক আপনারা কি অভিযোগ করেছেন সাইবার? একদম আমার সে রিসিভও আছে, কোথায় করেছেন অভিযোগ? আমাদের দুর্গাপুর থানা সাইবার ক্রাইম করেছেন? করেছি। পুলিশের পুলিশ অসম্ভব সহযোগিতা করেছে, আমাকে পুলিশ সঙ্গে নিয়েও গিয়েছিল। এখনো টাকা পাননি? না, তবে ব্যাংক ম্যানেজার কথা দিয়েছেন 7 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা আমরা ভরে দেবো। এটা আমাদেরই ভুল। বুধবার দুর্গাপুর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন স্বাগতা দেবী। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিটি সেন্টার শাখার চিফ ম্যানেজার সুনীল সাহু জানান, পুলিশ বিষয়টি দেখছে, আমরাও ব্যাংকের তরফে তদন্ত করব, ব্যাংক থেকে পুলিশেও অভিযোগ দায়ের করা হবে। সেটা কি আপনাদের পক্ষ থেকে দেখা হচ্ছে? हम ऑथराइज नहीं है पर्सन ना इंक्वायरी होगा क्या? আপনার हाँ? इंक्वायरी होगा, हम ऑथराइज पर्सन नहीं है। क्या हुआ, प्रॉब्लम क्या हुआ था? नहीं, अभी हम कुछ नहीं बोल पाएंगे सर। मैटर सब जुडी से पुलिस ये हुआ, एफआईआर किए हैं, तो मैटर पुलिस का ये करेंगे, इंक्वायरी होगा। इंक्वायरी होगा। দুর্গাপুর থেকে কৌশিক বাসু রিপোর্ট, 99 নিউজ বাংলা।